পবিত্র মহান সেই সত্তা যিনি তার বান্দাকে রাতে নিয়ে গিয়েছিলেন আল মসজিদুল হারাম থেকে আল মসজিদুল আকসা পর্যন্ত, যার আশপাশে আমি বরকত দিয়েছি যেন আমি তাকে আমার কিছু নিদর্শন দেখাতে পারি। তিনিই সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। ফিলিস্তিনে অবস্থিত বাইতুল মাকদিস, যা মুসলমানদের প্রথম কিবলা ছিল। আর আমি মুসাকে কিতাব দিয়েছি এবং তা বনী ইসরায়েলের জন্য পথনির্দেশ বানিয়েছি, যেন তোমরা আমাকে ছাড়া কোনো কর্মবিধায়ক না বানাও। সেই তাদের বংশধর যাদেরকে আমি নূহের সাথে আহরণ করিয়েছিলাম, নিশ্চয়ই সেই ছিল কৃতজ্ঞ বান্দা। আর আমি বনী ইসরায়েলকে কিতাবে সিদ্ধান্ত জানিয়েছিলাম যে তোমরা জমিনে দুবার অবশ্যই ফাসাদ করবে এবং অবাধ্যতা দেখাবে মারাত্মকভাবে। অতঃপর যখন এই দুইয়ের প্রথম ওয়াদা আসলো, তখন আমি তোমাদের উপর আমার কিছু বান্দা পাঠালাম যারা কঠোর যুদ্ধবাজ। অতঃপর তারা ঘরে ঘরে ঢুকে ধ্বংসযজ্ঞ চালালো, আর এই ওয়াদা পূর্ণ হওয়ারই ছিল। তারপর আমি তাদের বিরুদ্ধে তোমাদের জন্য পালা ঘুরিয়ে দিলাম, ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে তোমাদেরকে মদদ করলাম এবং জনবলে তোমাদেরকে সংখ্যাধিক্য পরিণত করলাম। তোমরা যদি ভালো করো তবে নিজেদের জন্যই ভালো করবে, এবং যদি মন্দ করো তবে তা নিজেদের জন্যই। এরপর যখন পরবর্তী ওয়াদা এলো, তখন অন্য বান্দাদের প্রেরণ করলাম যাতে তারা তোমাদের চেহারাসমূহ মলিন করে দেয়, আর যেন মসজিদে ঢুকে পড়ে যেমন ঢুকে পড়েছিল প্রথমবার, এবং যাতে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয় যা ওদের কর্তৃত্বে ছিল। আশা করা যায় তোমাদের রব তোমাদের উপর রহম করবেন, কিন্তু তোমরা যদি পুনরায় করো তাহলে আমি পুনরায় করব। আর আমি জাহান্নামকে করেছি কাফিরদের জন্য কয়েদখানা। নিশ্চয়ই এই কোরআন এমন একটি পথ দেখায় যা সবচেয়ে সরল, এবং যেই মুমিনগণ নেক আমল করে তাদেরকে সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার। আর যারা আখিরাতের ঈমান রাখে না, আমি তাদের জন্য প্রস্তুত করেছি যন্ত্রণাদায়ক আযাব। আর মানুষ অকল্যাণের দোয়া করে যেমন তার দোয়া হয় কল্যাণের জন্য, আর মানুষ তো তাড়াহুড়া প্রবণ। আর আমি রাত ও দিনকে করেছি দুটো নিদর্শন, অতঃপর মুছে দিয়েছি রাতে নিদর্শন এবং দিনের নিদর্শনকে করেছি আলোকময়, যাতে তোমরা তোমাদের রবের অনুগ্রহ সন্ধান করতে পারো এবং যাতে তোমরা বর্ষ সংখ্যা ও হিসাব জানতে পারো। আর আমি প্রত্যেক বিষয় বিস্তারিতভাবে বর্ণনা করেছি। আর আমি প্রত্যেক মানুষের কর্মকে তার ঘাড়ে সংযুক্ত করে দিয়েছি, এবং কিয়ামতের দিন তার জন্য আমি বের করব একটি কিতাব যা সে পাবে উন্মুক্ত। পাঠ করো তোমার কিতাব, আজ তুমি নিজেই তোমার হিসাব নিকাশকারী হিসেবে যথেষ্ট। যে হিদায়েত গ্রহণ করে সে তো নিজের জন্যই হিদায়েত গ্রহণ করে, এবং যে পথভ্রষ্ট হয় সেই নিজের স্বার্থের বিরুদ্ধেই পথভ্রষ্ট হয়। আর কোনো বহনকারী অপরের পাপের বোঝা বহন করবে না। আর রাসূল প্রেরণ না করা পর্যন্ত আমি আযাবদাতা নই।